আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও আপনাদের সাথে তুলে ধরার জন্য। এই যে প্যাকেটটা দেখছেন, আমার খালা শাশুড়ি দেশে গিয়েছিল, তো আমার ছোট ভাইয়ের বউ মার জন্য কিছু পরে বেড়ার কাপড় পাঠিয়েছে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখুন, সুন্দর ছিল কাপড়গুলো, কালারগুলো আমার পছন্দ হয়েছে বাসায় পরার জন্য। এখানে সুতি কাপড় এখন পাওয়া যায় অবশ্য জ্যাকসনহাইটে, কিন্তু কাপড়ের কোয়ালিটি তেমন একটা ভালো হয় না জ্যাকসনহাইটের যেগুলো পাওয়া যায়। তো দেশ থেকে নিয়ে আসলে ভালো হয় মার জন্য। আর এটা ফেলালনের একটা পাঠিয়েছিল, কালারটা অনেক সুন্দর ছিল। এখন শীতে মা এগুলো কাপড় পরতে পছন্দ করে। এই তো, আর এই যে আমরা কাপড় খুলছি আর আর পাশাপাশি খেলা করছে। তো মার হাতে তুলে দিলাম কাপড়গুলো। তো মা আভাকে থ্যাংক ইউ দিচ্ছে। আভা, তোমাকে মা থ্যাংক ইউ দিয়েছে কাপড়গুলোর জন্য, সুন্দর ছিল কাপড়গুলো। আর এই যে নিউট্রেলা আর বয়ামে আমার চাচাতো বোন কচি আচার পাঠিয়েছিল, জলপাইয়ের আচার। থ্যাংক ইউ কচি, অনেক মজা ছিল আচারটা, আমার ভালো লেগেছে, টক মিষ্টি ঝাল, খুব টেস্টি ছিল। এখন অবশ্য খেয়ে পুরোটাই শেষ করে ফেলেছি আমরা। তো কচিকেও থ্যাংক ইউ। আর খালা এগুলো নিয়ে এসেছে, খালাকেও অনেক ধন্যবাদ। আর এই যে আমার ছোটো মেয়ে সোফাতে বসলে, ওর আর ইয়ারের এটা ফেভারিট প্লেস, দুজনেই একটা সোফা কাউচ নিয়ে মারামারি করে। আর ওই পাশে কুশনগুলো উঠিয়ে রেখেছি, কারণ ইয়ার সারাক্ষণ আমার পাম ট্রির গাছটার পাতাগুলো খেয়ে নেয়, আর এই কুশনগুলো ধোয়া থাকলে সে উঠতে পারে না। আর এটা জিঞ্জার ব্রেড হাউস মেক করতেছে সাফিয়া ওর বোনের সাথে। এটা এক ধরনের বিস্কিট আর ক্রিম সব কিছুই দেওয়া থাকে, শুধু হাউসটা মেক করতে হবে। তো এটা সুবেতা অনেক আগেই নিয়ে এসেছিল, তো সাফিয়া এতদিন একাই মেক করেনি, তো ওর বোন এসেছে দেখে ও এখন মেক করতেছে। আমার ছোটো মেয়ে সবসময় অনেক কিছু ক্রিয়েটিভ জিনিস করতে চায়, তো এই জন্য ওর জন্য সবসময় ওর বোন ওর ভাই সবসময় কোনো না কোনো জিনিস নিয়ে আসবেই, যেটা ওর অ্যাক্টিভিটির জন্য কাজে লাগে। তো এই তো ওরা সুন্দর করে হাউসটা মেক করতেছে। তো জামাইও এসেছে, জামাইকেও সুবেতা বলছে যে তুমিও হেল্প করো। এই যে অমিতও একটু হেল্প করছে। এই যে দেখুন কি সুন্দর করে মেক করেছে, কিন্তু আপনারা দেখতেছেন হাউসটা, আর আমি দেখতেছি মেসি করে রাখছে চারিপাশে। তো আমি রাগ হবো দেখে ও ভ্যাকুম মেশিন নিয়ে আসে, ভ্যাকুম করা আরম্ভ করে দিয়েছে। মাশাআল্লাহ, আমার সোনাটা অনেক ভালো। আর এই যে আমার এর আগের ভিডিওতে বলেছিলাম ওর হেয়ার কাট করব, দেখুন কি করে নিয়ে এসেছে, পুরা হেয়ার ওর ফেলে দিয়েছে, লায়ন বানিয়ে ফেলেছে ওকে। লেজে একটু আছে হেয়ার আর মাথার সাথে। তো দেখে কেমন জানি মনে হচ্ছে, আর এতগুলো খাবার ওর জন্য নিয়ে এসেছে বিড়ালটার জন্য। কে কে দেখবে, সারপ্রাইজ। নিয়ে আসো, এদিক নিয়ে আসো, নিয়ে আসো, টানে নিয়ে আসো। লায়ন হয়ে গেছে ও, দেখো। What? He looks. Sorry. Mama, look at here. Yeah. Why did he look like that? Yeah, what? You like it or not?
He look like skinny na? Look at his tail. Aww. এই যে চুল কাটে নিয়ে এসেছে দেখে ওকে ব্ল্যাঙ্কেট কভার করে ও ঘুমাচ্ছে, আরাম করে ঘুমাচ্ছিল। তো এই তো সারাদিনে টুকিটাকি কাজ। আর এই যে দম বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় 8 পাউন্ডের মতো, বিরিয়ানির মশলা যা যা লাগবে, এদিকে বেরেস্তা ভাজতে বসিয়ে দিয়েছি, বেরেস্তা লাগবে, তো কিনা বেরেস্তা ইউজ করছি না। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। দই নিচ্ছি আমি 1 কাপের মতো। মাংসটা আগে আমি কিছুক্ষণ মেখে রাখবো, আধা ঘন্টা। এরপরে লবণ 1 চামচের মতো অ্যাড করেছি। আদা বাটা, রসুন বাটা 4-5 চামচের মতো অ্যাড করেছি। তারপরে এখানে চিনি আমি 2 চামচের মতো অ্যাড করেছি। আর এই যে বিরিয়ানি মশলাটা, এটা পাকিস্তানি বিরিয়ানি মশলা, লাজিজা ব্র্যান্ডের বোম্বে বিরিয়ানি। এটার প্রায় 2টা প্যাকেট আমি এখানে ইউজ করব। তারপরে আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলা করে রেখেছিলাম, সেটাও 2 চামচের মতন অ্যাড করছি। তো সব মশলাগুলো ভালোভাবে মেখে নিব আগে। এরপরে মাংসটা এই মশলার মধ্যে দিয়ে দেব। তো পুরো মাংসটা সুন্দর করে মেখে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এই তো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, এখন এটা রেখে দেব। আর এদিকে কড়াইতে আবার তেল দিয়ে নিয়েছি আর বড় করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এটা মাংসটা রান্না করার জন্য আমার লাগবে। তো এটা বেশি ভাজবো না পেঁয়াজটা। এখানে 3 কাপের মতন পেঁয়াজ নিয়েছি। এরপরে মাংসটা দিয়ে দিচ্ছি। তো আমার ছেলে এখানে আমাকে একটু হেল্প করছে, অনেকটা মাংস ছিল, সে নেড়ে দিচ্ছে। তো এই যে দেখুন মাংসটা অনেকখানি হয়ে এসেছে। তো বোনার পরে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে। তো মাংসটা হয়ে গিয়েছে। এটা হতে প্রায় 1 ঘন্টার মতো লেগেছিল আমার। এই যে 2টি পাত্রেতে পানি বসিয়ে দিয়েছি ফোটার জন্য। পানিতে শুধু এলাচ, দারচিনি আর লবঙ্গ অ্যাড করেছি আর লবণ দিব। তো এই ভাতটা প্রায় 75% হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো, যেহেতু আমরা দম বিরিয়ানি করব। তো এই যে দেখুন এইরকম আমার ভাতটা ঝরঝরা করে করে নিয়েছি, পানিও ঝরে নিয়েছি। আর এইদিকে লেবু, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, পুদিনার পাতা, বেরেস্তা সব কিছু নিয়ে এসেছি। আর বড় একটা পাতিল নিয়েছি, আর কেওড়ার জল নিয়েছি, ঘি নিয়েছি, আর এটা হচ্ছে দুধ। এরপরে প্রথমে একটা লেয়ার আমি রাইস দিয়ে দিব। সুন্দর করে বিছিয়ে নিব রাইসটা। আপনারা এই বিরিয়ানি রান্না করতে গেলে অবশ্যই মাংস তৈলাক্ত দেখে নেবেন, তাহলে বিরিয়ানিটা অনেক মজা হয়। এবার আমি রান্না করে রাখা মাংসটা অ্যাড করছি। এটা মাংসটা পুরোটাই আমি দিয়ে নিয়েছি, এখানে শুধু ঝোল কিছু রেখেছি। এরপরে বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে ধনিয়ার পাতা, পুদিনার পাতা, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপরে আরেকটা লেয়ার ভাত আমি এখানে অ্যাড করলাম। এরপরে মাংসর ঝোলটা দিয়ে দিয়েছি, তার উপরে আবার বেরেস্তা দিচ্ছি আমি।
বেশি করে। তারপরে লেবু কেটে রেখেছিলাম হলুদ কালারের, সেটাও অ্যাড করছি। এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়ার পাতা আর পুদিনার পাতাও দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা হয়তো বা মনে করবেন আমার গলার ভয়েসটা এরকম হচ্ছে কেন। আসলে আমিও বুঝতেছি না, আমার শরীরটা তেমন একটা ভালো না, তো এই জন্য গলাটা বসা বসা আসতেছে। তো এরপরে দুধটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে বেশি করে আমরা এখানে ঘি দিয়ে দিব, প্রায় হাফ কাপের মতন আমি এখানে ঘি দিয়েছি। এই ঘিটা আমি বাসায় তৈরি করেছি, আমার চ্যানেলে আছে, আপনারা যদি চান ঘুরে আসতে পারেন। তারপরে কেওড়ার জল একটু করে দিয়ে দেব। তো যখন বিরিয়ানিটা তৈরি করি, আসলে আমরা বাঙালিরা কেওড়ার জল অত পছন্দ করি না, তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে আবার উপর দিয়ে বেশি করে বেরেস্তা দিয়ে নিচ্ছি, একটু কালারফুল করার জন্য গ্রিন কালার, রেড কালার হালকা করে অ্যাড করছি। এরপর দমে দেওয়ার পালা। তো ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর আটার একটা কোট করে আমি চারিপাশে লাগিয়ে দিয়েছি। এরপরে আধা ঘন্টার জন্য চুলোতে দমে বসিয়ে রেখেছি। তো আধা ঘন্টা পর আমরা খুলে দেখছি, এই যে দেখুন, আলহামদুলিল্লাহ এত মজার বিরিয়ানি হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছিল। তো এইভাবে করলে আপনাদের বিরিয়ানিও অনেক সুন্দর আর ঝরঝরা, প্রত্যেকটা রাইস খিলা খিলা ছিল, মানে খুলে আসতেছিল, সুন্দর হয়েছিল। এই যে দেখুন। তো এই তো ভিউয়ার্স, আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মতো ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি নতুন ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।